নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো আমের কষা। এবারে ঝাল ঝাল টক টক হবে, তেল ছাড়া। এবার কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো, 6 পিস আম আছে, 6 পিস আম আছে। এবার ঝাল ঝাল টক টক হবে, কষা করব। এবারে তার পাশে 100 চিনি আছে, পরিমাণ মতন বাদাম, পরিমাণ মতন পানমৌরি, পরিমাণ মতন ধনে, কালো জিরা পরিমাণ মতন, 4 পিস শুকনো লঙ্কা, পরিমাণ মতন লবণ আর গোলমরিচের গুঁড়ো। দেখো, এই যে গাছের ছোট্ট আম, নরম আম, কিন্তু এই ঝাল ঝাল টক টক কষা করব। এই আমটা এইভাবে মুখটা কেটে একটু ঘষে দিলে ভালো, আঠাটা থাকবে না। এইভাবে আমটা ছাড়িয়ে দিচ্ছি। ওকে গরম পড়ে গেছি, একটু তেল ছাড়া কষা কষা ঝাল ঝাল টক টক হবে। আমটা কিন্তু টক আছে। এখানে আমি 6 পিস আমের উপরে 100 চিনি দিচ্ছি। আমটা কাটা হয়ে গেল। আমটা কিন্তু গাঁট নেই। এইভাবে আমটা আমি কেটে নেবো সব। হ্যাঁ, 6 পিস আম। আমি দেখো, আমটা এইভাবে কেটে আমি জলে ভিজিয়ে দিচ্ছি। দেখো, গাছে কিন্তু আম গাঁটগুলো কিন্তু শক্ত হয় না, আমগুলো নরম আছে। আর ভিতরে কালা অংশগুলো এইভাবে আমটা আমি কেটে দিচ্ছি। 6 পিস আম কাটা কমপ্লিট হয়ে গেল। দেখিয়ে দিচ্ছি। দেখো, এইখানে কিন্তু আমটা কাটা কমপ্লিট হলো, 6 পিস আম কাটা হয়ে গেছে। আমি একটু লম্বা দিক দিয়ে কাটছি, কেন এই মাঝখান দিয়ে কাটলে কিন্তু আমটা গলে যাবে। আর নরম আম তো, গাছের আম, আমের গাঁটও শক্ত হয় না। দেখো, আমগুলো আমি সুন্দর করে ধুয়ে ছেঁকে নিচ্ছি। আর দেখো, 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর আমটা 100 চিনি মাখি। দেখো, জলটা আমি নিগড়ে দিলাম। 1 চামচ লবণ আর 100 চিনি সুন্দর করে আমি মাখাচ্ছি। এই নরম আমে আমি তেল ছাড়া আর ঝাল ঝাল টক টক আমি একটু কষা করব। হ্যাঁ, এই মাখাটা দেখো, মাখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি 20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখো, 1 চামচ লবণ, 100 চিনি আমি সুন্দর করে মাখিয়ে করে 20 মিনিট এই ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এবার চলো মশলাটা ভেজে নেবো। দেখো, গ্যাস ধরিয়ে দিচ্ছি, কড়া বসিয়ে দিচ্ছি। দেখো, কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এই যে পরিমাণ মতন পানমৌরি আর পরিমাণ মতন ধনে, এবার গ্যাসটা একটু কমিয়ে করে মশলাটা আমি ভেজে নেবো। আর এর সাথে 4 পিস শুকনো লঙ্কা।
এই যে নরম আমে তেল ছাড়া আর ঝাল ঝাল টকটকভাবে কষা করবো, খেতে এত ভালো লাগবে। তার সাথে কিন্তু আমার গোলমরিচের গুঁড়ো আছে, আর এই পানমরি দিচ্ছি, ধনে, গোটা ধনে, আর 4 পিস শুকনো লঙ্কা। মশলাটা আমি খুব সুন্দর করে ভেজে দিচ্ছি। দেখো মশলা ভাজাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি মশলাটা ঢেলে দিচ্ছি। দেখো পানমৌরি, লঙ্কাটা একটু লাল করে ভেজে নেবো। পানমৌরি আর ধনে দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার লঙ্কাটা একটু গাটা আমি একটু লাল করে দেবো, বেশি কড়াটায় ভাজবো না। এখন লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার মশলা গুঁড়াটা দেখিয়ে দেবো, চলো। দেখো আমি শিলটা ধুয়ে রেখে দিচ্ছি আর কাপড়টা দিয়ে পুছিয়ে দিচ্ছি। 4 পিস লঙ্কা আর এই যে ধনে আর পানমরিচটা আমি গুঁড়ো করে দিচ্ছি। এই ভাজা মশলা দিয়ে আমের আচারটা খেতে এত ভালো লাগবে, কষা কষা। কিন্তু মশলাটা শিলে বাটলে টেস্টটা বেশি হবে। এভাবে মশলাটা আমি গুঁড়ো করে নেবো। দেখো মশলাটা দেখো এই আধা বেটেছি, আমি আরেকবার প্লেন করে বেটে দিচ্ছি। আর প্রচুর গরম পড়েছে, রান্না করে থাকা যাচ্ছে না। দেখো এইখানে কিন্তু মশলাটা করা কমপ্লিট হয়ে গেল। এবার চলো রান্নাটা। দেখো কড়াটা কিন্তু গরম হয়ে গেছে, আমি কিন্তু অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার খালি কড়াই তো আম দেওয়া যাবে না, অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার এই ঘিয়ের সাথে পরিমাণ মতন বাদামটা একটু লাল করে ভেজে দেবো। দেখো বাদামটা খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবারে যে আমি 20 মিনিট আমটা যে মাখিয়ে রেখেছি, 1 চামচ লবণ আর 100 চিনি, এবারে এই বাদামের উপরে আমটা দিয়ে দিই। এই বাদামের উপরে আমটা দেওয়ার পরে এইভাবে একটু লাস্টে থাকতে হবে। দেখো কত গাছের আম তো নরম আর গাইড হয়নি, এই জন্যে কড়াই কিন্তু আগে একটু অল্প ঘি দিয়ে দেবে। ঘি দেওয়ার পরে পরিমাণ মতন বাদামটাকে একটু লাল করে ভেজে দেবে। তারপরে যে মেরিনেট করে যে আমি 20 মিনিট রেখে দিয়েছি, এবার কী সুন্দর জলটা বেরিয়েছে। এই জলে আমটা ফুটবে। আমটা খুব সুন্দর ফুটে রে আমি কিন্তু কালো জিরা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। কালো জিরে, এবার গোলমরিচের গুঁড়ো, এবার কালো জিরা গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি কিন্তু 5 মিনিট একটু কষে দেবো। দেখো 20 মিনিট তো আমি তো আমটা মাখিয়ে রেখেছি মেরিনেট করে, কিন্তু একটু কিন্তু জল দিলে ভালো হবে। পরিমাণ দেখে আমি অল্প একটু জল দেবো। এই পরিমাণ দেখে এই জলটা দিলাম। দেখো জল পরিমাণ মতন দেওয়ার পরে কিন্তু আমটা একটু ভালো করে একটু ফুটবে। এই আমটা যত ফুটবে এই টক গন্ধ বেরোবে। আমটা কিন্তু একটু টক আছে। একটা নতুন ধরনের আমি আমের আচার করছি, কষা করছি তেল ছাড়া, কিন্তু এই গরমকালে খেতে ভালো লাগবে। ভাতের সাথে কেন, নিরামিষের সাথে কেন, একটা বেশি এই আচারটা কিন্তু নিরামিষের সাথে আমি খেতে পারবো। যেদিন বাড়িতে নিরামিষ হবে এই আচারটা দিয়ে ভাত খাবে। এই ফুটে কি সুন্দর দেখো। আর আমি আবার বলে দিচ্ছি, কিন্তু খালি করে কিন্তু আমটা দিবে না। আমটা যে 1 চামচ লবণ আর 100 যে চিনি মাখিয়ে রেখেছে,
অল্প একটু ঘি দিয়ে বাদাম দিয়ে আমটা ঢেলে দিই। দেখো আমটা কিন্তু নরম আম, টক টক গন্ধ বেরোচ্ছে দেখো। আর আমি হলুদও দিই না, কাশ্মীরি লঙ্কা দিই না, আমের কালারটা চলে এসছে দেখো। এই খালি কড়াই যখন আমটা দিবে, আর আমটা কিন্তু একবারে সবুজ দিতে হবে না, একটু যেন হলুদ হয়ে থাকে আমটা, তাহলে ওইখান থেকে কালারটা চলে যাবে। আমের কালারটা হয়েছে দেখো, কি সুন্দর কালারটা হয়েছে দেখো। এই আমটা যত ফুটবে তত কালারটা চলে আসবে। ঘি দিয়েছে না, আর বাদামটা দিয়েছি, বাদামগুলো দেখো, এই ঘি দিয়ে বাদামটা যে ভেজেছি, বাদামগুলো কত বড় বড় হয়ে গেছে। এটা টক টক ঝাল ঝাল হবে, আমি ঘি কষা করব, তেল ছাড়া। একটু জল দিয়ে দিবে, একটু জল দিয়ে দিলে আমটা খুব সুন্দর ফুটবে। খুব সুন্দর আমটাও হয়ে এসেছে। 6 পিস আমে 100 চিনি দিতে হবে, কেন আঠি তো তেল নেই, তেল হলুদ ছাড়া এটাকে কষা করবো। একটু চিনিটা একটু বেশি দিতে হবে। আমি 2 পিস তেজপাতা দিয়ে দিচ্ছি। আমের গ্রেভিটা হয়েছে দেখো, এই চিনি গ্রেভিটা হয়েছে দেখো, কি সুন্দর কালারটা হয়েছে দেখো। এবার গ্যাসটা কমিয়ে দিচ্ছি, আমগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। এইখানে 5 মিনিটে আমটা কষা হয়ে গেল। এবারে 4 পিস লঙ্কা গুঁড়ি, 4 পিস লঙ্কাকে আমি ভেজে দিচ্ছি, আর পানমৌরি আর গরম গোটা ধনে ভাজা মশলা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার পরে একটু হালকা গ্যাসটা দেখো, কালারটা কি সুন্দর হয়েছে। এখানে দেখো কালারটা কি সুন্দর হয়েছে দেখো। এইখানে কিন্তু কমপ্লিট। আমি দেখি দেখো 5 মিনিট কিন্তু রেখে দিবে, চিনিটা আর লবণটা খুব সুন্দর ঢুকে যাবে। কি সুন্দর গ্রেভিটা হয়েছে দেখো। যা সেন্টটা উঠছে, কি সুন্দর গ্রেভিটা হয়েছে দেখো। এটা পুরো তেল ছাড়া আমি কষাটা করেছি। এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই নরম আম দিয়ে আর বাদাম দিয়ে আমি কিন্তু ঝাল ঝাল টক টক কষাটা করেছি। আর খেতে এক পিস খাই, প্রচুর তো ঝাল দিয়েছি। খুব সুন্দর হয়েছে, নিরামিষের উপরে খাবে আর এমনি তো খাওয়া হয়ে যাবে। যা ঝাল হয়েছে, টক টক হয়েছে। খুব দারুণ হয়েছে। ওইখানে আমের কষাটা ভালো যদি লাগবে আমাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো।